আমি আজকে একটু চিকেন কাবাব বানাবো। চিকেনের পিসগুলো আমি এরমভাবে করে নিয়েছি। আমি চিকেন কাবাবের জন্য আমি একটু পুদিনা পাতা নিয়েছি, একটু রসুন নিয়েছি, আদা নিয়েছি, লাল আর সবুজ কাঁচা লঙ্কা মিক্স করে নিয়েছি, আর লেবুর রস। এই দিয়ে আমি একটি কাবাব বানাবো। দেখুন আমি কিভাবে কাবাবটা বানাই। প্রথমে দিয়ে দিলাম দই, দইটা দিয়ে রেখে দিলাম। এবার আমি এগুলো রেডি করে নিয়ে তারপরে আপনাদের দেখিয়ে শুরু করব। এবারে আমি লেবুর রস মাখিয়ে নিচ্ছি। তারপরে এগুলো মিক্সিতে পেস্ট করে তারপরে আমি আবার মিশিয়ে 2 ঘন্টার মতন প্রায় আমাকে রেখে দিতে হবে। 2 ঘন্টার মতন না রাখলে হবে না। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিই। এবার দেখুন একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখুন পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। সামান্য একটু অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি একটু সাদা, অনেকে ফ্রেশ ক্রিম দেয়, আমি ক্রিম দিচ্ছি না, আমি সাদা পাউডার দিয়ে দিচ্ছি দুধের। এবারে আমি এটাকে 2 ঘন্টার মতন রেখে দেব। 2 ঘন্টা পরে তারপরে আমি কাবাবটা বানাবো। আমি 2 ঘন্টা পরে শুরু করছি। দেখুন আমি একটি তাওয়ার মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি। এবারে আমি এই শিকের মধ্যে করে, এই শিকটার মধ্যে করে আমি গাঁথবো একটা একটা করে। আমি গেঁথে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, গেঁথে নিয়ে শিকের মধ্যে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। এই ঢাকনাটা দিতে হবে। আমি দেখুন একটা ঢাকনা বসিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দেওয়া থাক, একদম সিমে করে করতে হবে। এটা হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আরেক পিঠ হয়ে গেছে। যদি আমার এই
চিকেন কাবাবটি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি এরকম ধরনের কোনো রেসিপি রান্না করলে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার সব বন্ধুদের রিকোয়েস্ট রইল, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর একটুখানি উঠতে যায়, তারপরে নাবিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। এগুলো হয়ে গেছে, তুলে নিন। আবার দেখুন একটু সাদা তেল এখানে দিয়ে দিলাম। এগুলো যত বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে তত ভালো লাগবে। আবার এগুলো হতে থাক। এগুলো হয়ে গেছে। দেখুন আমি আজকে একটি কাবাব বানিয়েছি, চিকেন কাবাব। এই কাবাবটি আমি কিভাবে বানালাম, চলে আসুন রান্নাঘরে দেখে নিন আমি কিভাবে কাবাবটি বানালাম। আপনারাও পারলে এরকম বানিয়ে বাড়িতে খাবেন, তাহলে দেখবেন অনেক মজা পাবেন। আসুন, চলুন রান্নাঘরে যাওয়া যাক।